বাংলাদেশের ফুটবলে কি সত্যিই কোনো অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে? কেন যোগ্য হওয়া সত্ত্বেও কিছু ফুটবলার বারবার একাদশের বাইরে থেকে যাচ্ছেন? আর কেনই বা মালদ্বীপের মাটিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের তোপের মুখে পড়তে হলো দেশের ফুটবলের পরিচিত মুখদের? সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন নতুন করে প্রশ্নের ঝড় তুলেছে বাংলাদেশের ফুটবল ব্যবস্থাপনা নিয়ে। ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এখন দল নির্বাচন, কোচদের সিদ্ধান্ত এবং কথিত ফুটবল সিন্ডিকেট। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একসময় দেশের হয়ে সর্বোচ্চ ৮টি সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সাবেক তারকা বিপ্লব ভট্টাচার্যের নামও। মালদ্বীপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ছিল উত্তেজনার পারদ। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তাদের অভিযোগ, দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই একটি অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, যার কারণে প্রতিভাবান অনেক ফুটবলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে এবং সংশ্লিষ্ট অনেকেই এরকম কোনো সিন্ডিকেট থাকার অভিযোগ বহু আগেই উড়িয়ে দিয়েছেন, তবুও ভক্তদের দাবি বাস্তবতা ভিন্ন কথা বলছে। বিশেষ করে বিদেশি অরিজিন বা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে খুব সবচেয়ে বেশি। সমর্থকদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ডেকল্যান সুলিভান ও ইব্রাহিম নেওয়াজদের মতো খেলোয়াড়দের নিয়মিত একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না, অথচ মাঠে তাদের দক্ষতা ও সম্ভাবনা বহুবারই প্রমাণিত হয়েছে। ভক্তদের মতে এই দুই ফুটবলারের পাশাপাশি আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে আরহাম ইসলাম, দিতোষক চাকমা সহ আরও কয়েকজন ফুটবলার, যারা শেষ পর্যন্ত বড় কোনো সুযোগ না পেয়েই বাংলাদেশ থেকে খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। সমর্থকদের ভাষ্য অনুযায়ী বিদেশি অরিজিন ফুটবলাররা যেন কখনোই নিজেদের অবস্থান শক্ত করতে না পারেন, সেজন্যই নাকি তাদের পরিকল্পিতভাবে দলে জায়গা দেওয়া হয় না। অভিযোগ রয়েছে, কোচিং স্টাফ ও ক্লাব সংশ্লিষ্ট একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে দেশীয় খেলোয়াড়দেরই প্রাধান্য দেওয়া হয়, আর প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের ধীরে ধীরে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি, তবুও মাঠের খেলায় অনেক সমর্থক নাকি এর প্রতিফলন দেখতে পান বলে দাবি করছেন। ম্যাচ চলাকালীনও নাকি এমন কিছু ঘটনা চোখে পড়েছে বলে দাবি সমর্থকদের। তাদের অভিযোগ, কিছু খেলোয়াড়কে কর্নার নিতে দেওয়া হয়নি, ঠিকমতো পাসও দেওয়া হয়নি, বরং মাঠের খেলায় এক ধরনের আধিপত্য দেখা গেছে ফয়সাল মোর্শেদ মিথুনদের মতো নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের। ফলে ডেকল্যান বা রনন সুলিভানদের মতো ফুটবলারদের গোলের সুযোগ তৈরি করতে হয়েছে খুব সীমিত সুযোগের মধ্যেই, কঠিন লড়াই করে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যোগ্য হয়েও কেন এমন আচরণের শিকার হচ্ছেন সুলিভান ব্রাদার্স কিংবা ইব্রাহিম নেওয়াজদের মতো ফুটবলাররা? সমর্থকদের বড় একটি অংশ মনে করছেন, দল নির্বাচন এবং কোচিং ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্তই এই বিতর্কের মূল কারণ। আর সেই কারণেই ক্ষোভের তীর এখন শুধু একজনের দিকে নয়, বরং একাধিক পরিচিত ফুটবল ব্যক্তিত্বের দিকে ঘুরে গেছে। সমর্থকদের সমালোচনার তালিকায় উঠে এসেছে বিপ্লব ভট্টাচার্য, আতিকুর রহমান মিশু এবং গোলাম রব্বানী ছোটনের নাম। এমনকি অনেক সমর্থক জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসান আল মামুন এবং কোচ হাভিয়ের কাবরেরার দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাদের দাবি, দেশের ফুটবলে যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে এসব বিতর্কের সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেকেই বলছেন, বিদেশে জন্ম বা বেড়ে ওঠা ফুটবলারদের জন্য বাংলাদেশের জার্সি গায়ে তোলা যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক কঠিন। তাদের মতে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখা যতটা সহজ, তার চেয়ে হাজার গুণ কঠিন এই দেশের ফুটবলের অদৃশ্য দেওয়াল ভাঙা। সেই অদৃশ্য দেওয়ালকে অনেকে আবার ফুটবল সিন্ডিকেট বলেও উল্লেখ করছেন। এই ক্ষোভ এখন শুধু মাঠ কিংবা গ্যালারির মধ্যে সীমাবদ্ধ নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। অনলাইনে প্রতিবাদের ঝড় তুলেছেন অসংখ্য ফুটবল সমর্থক। কেউ কেউ এতটাই ক্ষুব্ধ যে কোচিং স্টাফদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ডিম মারার কর্মসূচি ঘোষণার কথাও বলেছেন। যদিও এমন কর্মসূচি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও এটি সমর্থকদের ক্ষোভের গভীরতাই তুলে ধরে। এদিকে সামনে রয়েছে সেমিফাইনাল ম্যাচ, আর সেই ম্যাচ ঘিরেই নতুন করে দাবি তুলেছেন ফুটবল প্রেমীরা। তাদের স্পষ্ট দাবি, সেমিফাইনালের শুরুর একাদশে অবশ্যই ডেকল্যান সুলিভান ও ইব্রাহিম নেওয়াজকে অন্তর্ভুক্ত করতে হবে। সমর্থকদের মতে এই দুই ফুটবলারের প্রতিভা ও সামর্থ্য দলকে শক্তিশালী করতে পারে এবং তাদের সুযোগ দেওয়া উচিত। তবে সমর্থকদের একটি অংশ ইতিমধ্যে হুঁশিয়ারিও দিয়েছেন।
তাদের দাবি উপেক্ষিত হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারেন। এর মধ্যে রয়েছে বাফুফে ভবন ঘেরাও, এমনকি বর্তমান বাফুফে কমিটির বিলুপ্তির দাবিও। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে এখন উত্তপ্ত এক পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে মাঠের লড়াই, অন্যদিকে দল নির্বাচন ও সিন্ডিকেট বিতর্ক। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। এখন দেখার বিষয় এই অভিযোগগুলোর কোনো সত্যতা আছে কিনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কী পদক্ষেপ নেয়। কারণ শেষ পর্যন্ত সমর্থকদের একটাই চাওয়া, বাংলাদেশের ফুটবল যেন সত্যিকার অর্থেই প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যায়, কোনো অদৃশ্য প্রভাব বা সিন্ডিকেটের ছায়া ছাড়াই।